প্রতিদিন কিন্তু আমরা ইফতারের জন্য অনেক ফল ব্যবহার করে থাকি। হাতের কাছে কিছু ফ্রুট থাকলে কিন্তু এত মজার একটা ডেজার্ট তৈরি করে নিতে পারবেন, আর সময় লাগে একদমই কম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। এই ডেজার্টটা দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই কিন্তু অনেক বেশি মজার। তো কিভাবে তৈরি করেছি চলুন একবার দেখে নিই। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 1 লিটার লিকুইড দুধ। তবে চাইলে কিন্তু এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করতে পারবেন। এই সময় চুলার জাল আমি এখনও পর্যন্ত অন করিনি। আগে সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিব, এরপর চুলার জাল অন করে নিব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপ চিনি। খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে ডেজার্টটা। আর এটা দেওয়ার কারণে বেশিক্ষণ জাল করে নিতে হয় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লোর। আর কর্নফ্লোর দেওয়ার কারণে দেখবেন এই লিকুইড দুধটা যখন জাল করে নেবেন অনেকটাই ঘন হয়ে আসবে। তো এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা জাল অন করে নিয়ে এভাবে অনবরত জাল করে নিতে হবে। কর্নফ্লোর ব্যবহার করলে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে তলাতে লেগে যায়। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দুটো এলাচ গুঁড়ো আমি ব্যবহার করলাম। দেখবেন এতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই কিন্তু এই এলাচ গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি এলাচ গুঁড়ো ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা আলাদা হবে। আর এলাচ গুঁড়ো ব্যবহার করলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এইভাবে লো টু মিডিয়াম আঁচে আমি জাল করে নিয়েছি 4 থেকে 5 মিনিট। এতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আমি ঘন করব না। এখানে কিন্তু অনেক বেশি ঘন করছি না বা অনেক বেশি পাতলাও রাখছি না। যখন আমি এই লিকুইড দুধটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি তখন কিন্তু দেখে বুঝতে পারবেন কতটা ঘন রেখেছি। আর এই ডেজার্টটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, তাই আমি এটা ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। এতে করে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। পরের স্টেপের আমাদের কাজ হচ্ছে সাবুদানাটাকে সেদ্ধ করে নেওয়া। তো সাবুদানা সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি নিয়েছি। আর যখন এটা বলক নিতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সাবুদানা। এই সাবুদানা সেদ্ধ করে নেওয়ার জন্য একটু পানিটা বেশি ব্যবহার করতে হবে, এতে করে দেখবেন অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সাবুদানাগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর কালারটা দেখবেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তখন এই চুলার জাল অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। 10 থেকে 12 মিনিট আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নেওয়ার পর এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর কালারটা ঠিক এরকম চলে আসবে। আমি আরও 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি, এরপর চুলার জাল অফ করে নামিয়ে নিব এটাকে। ডেজার্ট তৈরি করে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই আঠালো ভাবটা নেওয়া যাবে না, এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে ঢাকনা দিয়ে। তো আমি ভালোভাবে ছেঁকে নিলাম, আর এটাকে কিন্তু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর সাবুদানা পানিগুলোকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। যখন এটা ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাবে তখন ডেজার্টে ব্যবহার করতে পারবেন। তো আমি আগে থেকে যে ঠান্ডা করে রেখেছিলাম লিকুইড দুধটাকে সেটাকে বের করে নিলাম ফ্রিজ থেকে। এখন সেদ্ধ করে নেওয়া সাবুদানাগুলোকে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি সব রকম ঠান্ডা ব্যবহার করছি। আমি এর মধ্যে কিছুটা ফ্রুট অ্যাড করে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তরমুজগুলোকে ছোট সাইজ এবং কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 রকমের আঙ্গুর ফল। হাতের কাছে যে কোনো ফল থাকলে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ আপেল। আর এই আপেলটাকে একটু কিউব করে ছোট করে কেটে নিয়েছি। এরপর বেদানা ফল দিয়ে দিব 1/4 কাপ। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ড্রাগন ফল। এই ফলগুলো যে একই পরিমাণে ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, এর থেকে বেশি বা কম করে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিব 3টে স্ট্রবেরি, একটু ছোট করে আর কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি পাকা কলা 2টো, এটাও গোল করে কেটে নিয়েছি। এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে। ব্যাস এভাবে মিক্স করে নিলে হয়ে যাবে এত মজাদার একটা ডেজার্ট। এটা তৈরি করে নেওয়া যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। আর এই ডেজার্টটা ইফতারের কিছুক্ষণ আগে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দিবেন, এরপর খাবেন, দেখবেন আরও বেশি মজার হবে। ইফতারের জন্য প্রতিদিন একই টাইপের আইটেম না রেখে এইভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর এটা এত বেশি মজার হবে যে প্রতিদিন তৈরি করে খেতে ইচ্ছা করবে। এই ডেজার্টটা দেখে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা মজার হবে সেটা কিন্তু দেখে বুঝতে পারবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। এমনই সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে পরবর্তী রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এইটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।